বর্তমান গভর্নরের উপরে অনেক প্রত্যাশা, কারণ এমন একটা সময় তিনি দায়িত্বটা নিচ্ছেন যখন দেশের অর্থনীতি নিয়ে অনেক কথা হচ্ছে এবং আগের গভর্নর তারা যে যার কাজের দিক থেকে কোনো না কোনো দিক থেকে সফল, অনেক দিক থেকে তারা ব্যর্থ। অনেক প্রশ্ন উঠেছে, যোগ্যতা নিয়েও অনেক কথা হচ্ছে, হয়তো হবে, কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পর যদি ফিল করেন যে অমুক অমুক জায়গায় গলদ এবং গভর্নর যদি ডিসিশন অনুসারে সেই জায়গা পরিষ্কার করে নতুন কাউকে নিয়োগ দিতে চান, আবার এই কথাটা উঠবে কিনা যে এখানে আসলে মব তৈরি করে সরানো হচ্ছে, পছন্দের লোকদেরকে বসানো হচ্ছে। মানে অতীত অভিজ্ঞতা যেহেতু ভালো না, আমাদের প্রশ্ন তো উঠতেই পারে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, প্রশ্ন থাকবে, এটাই গণতন্ত্রের বিষয়। প্রশ্ন থাকবে, সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, উপদেশ থাকবে। আর বাংলাদেশিরা তো একটু কথা বেশি বলতেই পছন্দ করে, সো সেগুলা হবে। এগুলার মধ্যেই গণতন্ত্র থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে প্রফেসর ইউনূসের দোষ না, বা ইন্টারিম গভর্নমেন্ট কিছুই করেনি এটা আমি বলতে চাই না। ওই সবশেষে যেটা সাজ্জাদ আলী চৌধুরী বললেন যে অন্তত তারা একটা নির্বাচন দিয়ে গেছেন দেরিতে হলেও, যেটা আমরা 3 মাসের মধ্যে চেয়েছিলাম। অনেকে তখন জনাব তারেক রহমানের সিদ্ধান্তকে ভুল বলেছিলেন, কিন্তু সেটা এখন তাদের সমালোচনাটা ভুল প্রমাণিত হয়েছে। এটাই হচ্ছে গণতন্ত্রের মানে ভালো দিক, এটাই গণতন্ত্রের সুন্দর দিক। তো এখন যে যিনি গভর্নর এসেছেন উনি যে ইনফ্লেশনের কথা বলেছেন, দেখুন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, বিং আই ওয়াজ নট এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আই ওয়াজ অল দ্য টাইম, হোল মাই লাইফ 25 ইয়ার্স আই ওয়ার্কড ফর এ কর্পোরেট। তো এখানে আমার অভিজ্ঞতা হচ্ছে কি জানেন, কর্পোরেটে আপনার সার্টিফিকেটটা অরিজিনাল কিনা এটাও দেখে না, আপনি ইন্টারভিউতে কেমন করলেন, আপনাকে দিয়ে কাজ করানো যাবে কিনা এটা দেখেন। তো আমার কাছে মনে হয়েছে একজন কাজের মানুষ, ব্যবসায়ী মানুষ, প্লাস একজন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট, এবং যার গ্রাজুয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এর মতো একটা সাবজেক্ট থেকে হয়েছে, এবং তার দীর্ঘদিনের বিজনেস অভিজ্ঞতা, আই এম নট শিওর, বাট আই এম হোপফুল দ্যাট উইল গেট এ বেটার অ্যারেঞ্জমেন্ট in the economy by the present government. তবে আরেকটা কথা বলি, এর আগে যে একটা কথা উঠেছিল ওনার বিদায়টা, হ্যাঁ বিদায়টা বিদায়টা বোধহয় সুন্দর হওয়া উচিত, এই কালচারটা আমাদের গ্রো করা উচিত, এর সাথে সম্পূর্ণরূপে একমত। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা ইনফ্লেশনের কথা বলা হচ্ছে, দেখুন অর্থনীতির একটা সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে, অর্থনীতির স্যার এখানে আছেন, আমি খুব অল্পকালীন সময়ের ছাত্র ছিলাম, 1500-র মধ্যে 200 মার্কস করেছি। তবে আমার কাছে মনে হয়েছে অর্থনীতির যে তত্ত্বই আসুক না কেন, সবাই এটা সমালোচনা করে, ওই অর্থনীতিবিদরাই। এটাই হচ্ছে অর্থনীতির একটা মজার দিক। তো আমার কাছে মনে হয়েছে এই যে ইনফ্লেশন বিষয়টা, জনাব বাবুল, আমি এখানে একটা জিনিস যোগ করি আপনাকে, তাহলে আপনার বলতে সুবিধা হবে। একটা হলো যে নতুন যে গভর্নর হলো, তার কিন্তু এখানে দেখেন আমাদের, আপনি মুদ্রাস্ফীতির কথা বারবার বলছেন, কিন্তু তার সাথে আবার একটা হচ্ছে যে আমাদের উন্নয়ন বাজেটের যে অর্থনীতির যে অবস্থা, সেখানে উন্নয়ন বাজেটের টাকার কিন্তু খুব সংকটের একটা ব্যাপার আছে। 2 নম্বর হলো যে আপনার এই যে আগের সরকার বিভিন্ন সেক্টরে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়ে দিয়ে এই সরকারের উপর চাপিয়ে রেখে গেছে। সেই মানে বেতন বাড়াতে গেলে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে, সেটা একটা। 3 নম্বর হলো এই যে বড় প্রকল্প বড় দুর্নীতি নামে যে বিপুল পরিমাণ মানে ঋণ নিয়ে আপনার কাজগুলো করা হয়েছে, এখন সেই ঋণের টাকা কিন্তু পরিশোধের সময় অলরেডি মানে রানিং চলছে। তো এই সব কিছু আপনি এখন দেশের যে অর্থনৈতিক অবস্থা, এটা কিভাবে মোকাবেলা করা সম্ভব? দেখুন, এটা শুধু বৈদেশিক ঋণ না, কিন্তু দেশীয় ঋণও। তো আপনার এটা এখন ওই যে ডিম আগে না মুরগি আগে, এমন একটা আমরা সমস্যায় পড়েছি। সো আমি আপনার এটাতে আমি আসতেছি, তার আগে আমি যেটা বলছিলাম ওটা কমপ্লিট করে নিই। সেটা হচ্ছে ইনফ্লেশন দুটো কারণে হয়, একটা হচ্ছে কস্ট পুল হতে পারে, যে আমার যে প্রাইসিং তার চেয়ে আমার কস্ট বেশি, মানে মজুরি যখন বেড়ে যায়, যেটা এখন পলাশ ভাই বললেন। আরেকটা হতে পারে ডিমান্ড পুল, সেটা হচ্ছে আমার ডিমান্ড অনেক বেশি, কিন্তু আমি ওই প্রোডাকশনটা আমি দিতে পারছি না। তো এই কারণে বাংলাদেশের যে জিনিসগুলো এখন করা দরকার সেটা হচ্ছে কারখানা, আমাদের নিজস্ব উৎপাদন বাড়ানো, এবং উৎপাদন যখন বাড়াইতে চাইবো তখনই আমাদের এমপ্লয়মেন্টটা হবে, কারণ আপনার সার্ভিস ইন্ডাস্ট্রিতে এমপ্লয়মেন্টের লিমিটেশন আছে। তো আমরা যখনই কারখানার দিকে যাব, আপনি দেখেছেন অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী যে বন্ধ কারখানাগুলো খুলে দিতে বলেছেন। যখনই উৎপাদনটা হবে, আমরা যে দর্জিগিরিটা করছি, যেটা এই যে গার্মেন্টস, আচ্ছা, এখানে বলে রাখি যে 11টা পরিকল্পনা গভর্নর দিয়েছেন,
2 নম্বরে কর্মসংস্থানের কথা, 3 নম্বরে তিনি বলেছেন বন্ধ কলকারখানা চালু করতে নীতিগত সহায়তা করবেন। জি, আমি আমি ওইটাই বলছি, আমি ওইটাই বলছিলাম। তো কাজেই বিষয়টা ঠিক এরকম যে আপনার অধিক এমপ্লয়মেন্ট যখন হবে তখন অধিক উৎপাদন হবে, আর অধিক উৎপাদন হলে আপনার প্রাইস কমে যাবে, আর যখন প্রাইসটা মানুষের জনগণের কিন্তু আমাদের অভিজ্ঞতা হলো যে আবার কারখানা খুলে দিলে যে খরচ বাড়ে সেই তুলনায় উৎপাদন হয় না। যেমন আমাদের সুগার মিল সহ আরো অন্যান্য যে মিল কারখানাগুলো আছে সেখানে যে খরচটা, আমি ওই জায়গায় আসছি। শুধু সুগার না ফজলুদ্দিন বাবু, আমার হাতে আরেকটা টপিক রয়েছে, আপনি যদি খুব সংক্ষেপে এটা শেষ করেন তাহলে ওইটা নিয়ে একটু ছোট করে আলাপ করব। এটা সংক্ষেপে শেষ করে দেন। জি জি, তো ওই জন্য আমি বলছি যে আমার যখন সঞ্চয় বাড়বে, যখন এমপ্লয়মেন্ট হবে, উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে আমার সঞ্চয় বাড়বে, সঞ্চয় বাড়লে আমার বিনিয়োগ আসবে, আভ্যন্তরীণ বিনিয়োগ। আপনি বৈদেশিক বিনিয়োগের উপর যতই করেন না কেন, আমাদের যে ল রেগুলেশন যেগুলো আছে আমাদের ইনভেস্টমেন্টের, এগুলো খুব ফানি। 1 টাকা হলে একটা বিদেশি কোম্পানি এখানে একটা কোম্পানি খুলে ফেলতে পারেন একজন বিদেশি উদ্যোক্তা। কাজেই আমাদের দেশীয় কলকারখানা, দেশীয় উৎপাদন, কৃষির সাথে যেটা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি, সেগুলো ডেভেলপ করা, এইটা করতে পারলে আমার মনে হয় আমাদের ইনফ্লেশন বলো, একদম এই পরামর্শটাই আমি আপাতত নেই, তারপরে আমরা